আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা অনেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ এবং ডিমিটে পরীক্ষা দিবা। তো অনেকেই জানতে চাচ্ছ ভাই কত পজিশনে আসলে চান্স পাওয়া যাবে বা কাট মার্কটা কত থাকলে আমরা ধরে নিতে পারি যে আমাদের চান্সটা হবে বা সেফ মার্কটা কত? তো এই বিষয় নিয়ে আসলে এই ভিডিওতে একটা ধারণা দিব তোমাদের। তো অবশ্যই যারা যাবি এ অথবা ডি তে পরীক্ষা দিবা তারা সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমাদের মার্ক নিয়ে একটা ধারণা পেয়ে যাবে এবং শিফট ওয়াইজ পজিশন কত পর্যন্ত যায় এটা আমরা গত বছর থেকে দেখব। ঠিক আছে? তো যেহেতু গত বছর থেকে তোমাদের শিফট ওয়াইজ আলাদা মেরিট দেয়, তো আমরা আজকে আসলে বা আমাদের এই বছর এই মেরিট থেকে আসলে একটা ভালো সম্পূর্ণ ধারণা পাবো। ঠিক আছে? তো ১ম এ আসলে যাবি এই ইউনিটের যদি কথা বলি ২৪-২৫ এ, তো এখানে আমরা দেখো মেলের জন্য আলাদা রাখছি, ফিমেলের জন্য আলাদা রাখছি। তো মেলের ক্ষেত্রে দেখো ১ম বা ছেলেদের ক্ষেত্রে ১ম শিফটে তোমাদের ১১৬ পর্যন্ত গেছিল এবং লাস্ট যে সাবজেক্টটা পাওয়া যায় সেটা হচ্ছে জিওলজিক্যাল সায়েন্স। ঠিক আছে? তুমি যদি একদম লাস্ট পজিশন বা মেরিট থাকে তোমার, তুমি দেখবে যে জিওলজিক্যাল সায়েন্স এই সাবজেক্টটা তুমি পাবা। ঠিক আছে? তো লাস্ট সাবজেক্ট এটা। তো ২য় শিফটে তোমাদের ১৩৮ এর মতো ছিল এবং তৃতীয় শিফটে ১১৭, চতুর্থ শিফটে ১১৭ এবং পঞ্চম শিফটে ১৫৯। তার মানে সংখ্যাটা কিন্তু কনস্ট্যান্ট না। ঠিক আছে? তাহলে সংখ্যাটা কি করছে? শিফট ওয়াইজ ভ্যারি করছে। তোমার শিফটে যদি সবচাইতে বেশি দেখা যায় যে ওয়েটিং থেকে টানতেছে, তার মানে কি ভর্তি ক্যানসেল। যদি ভর্তি ক্যানসেল করে শিক্ষার্থীরা অন্য সাবজেক্টে চলে যায়। মনে করো তোমার শিফটে ১ম যে ১০০ জন তার মধ্যে বাকি যে ১০ জন কি ভালো সাবজেক্ট যারা পাবে ওরা তো থেকে গেল। বাকি যারা আছে তারা অন্য ভার্সিটিতে হয়তো টপ সাবজেক্ট গুলো পাইছে তারা চলে যাবে। আর শেষের দিকে সাবজেক্ট গুলোতে ওয়েটিং থেকে টানে। ঠিক আছে? তার মানে মোটামুটি তুমি যদি তোমার শিফটে ১০০ থেকে ১১০ এর মধ্যে থাকো এটা সবচেয়ে সেফ জোন বা ১২০ এটা মোটামুটি সেফ বলা যায়। ঠিক আছে? এবং মার্কের কথা যদি বলি, যদি বলো যে ভাই আমি সবচেয়ে ভালোভাবে রিস্ক ফ্রি থাকতে চাই তাহলে তোমাকে অবশ্যই ৫০ প্লাস রাখতে হবে ৮০ এর মধ্যে। যদি এই মার্ক রাখতে পারো এটা হচ্ছে সবচেয়ে রিস্ক ফ্রি। আর বাকিগুলো আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করে যে তোমার ওয়েটিং থেকে টানবে কি টানবে না। বাট তোমার যদি ৫০ প্লাস তুমি মার্ক রাখতে পারো ৮০ র মধ্যে ছেলেদের মধ্যে, দেখবে যে তোমার একটা ভালো মতো চান্স হয়ে গেছে। ঠিক আছে? সাবজেক্ট তুমি পেয়ে যাবা। আর যদি টপ সাবজেক্ট পেয়ে যাও সেই ক্ষেত্রে তো তোমাকে অবশ্যই হচ্ছে দেখা যায় ৬০ এর কাছাকাছি মার্ক রাখতে হবে ৮০ এর মধ্যে বা অনেক সময় দেখা যায় ৫৮ থেকে ৬০ এর মধ্যে টপ সাবজেক্ট গুলো পাওয়া যায়। ঠিক আছে? তো এই যে মার্কটা যদি কাট মার্কের কথা বলবো, সেফ জোনের কথা বলবো, চেষ্টা করবা ৫০ প্লাস রাখার। ৫০ প্লাস রাখলে এটা তোমার জন্য সবচেয়ে সেফ। আর বাকি কমে আসলে তো সবার জন্যই ভালো। আমিও দোয়া করি যেন তোমরা কম মার্কে চান্স পেয়ে যাও। বাট সেফ জোন হচ্ছে ৫০ প্লাস। ঠিক আছে? আর আমাদের জাবি এ এবং ডি শেষ মুহূর্তে কিন্তু এক্সাম দেওয়াটা মাস্ট ইম্পোর্টেন্ট। আর জাবি দিতে কিন্তু তোমাকে টাইম ম্যানেজমেন্টটা মাস্ট রাখতে হবে। তো অবশ্যই এক্সাম আছে ভর্তি চলছে। তো যারা ভর্তি হবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ঠিক আছে? এরপর আসো আমরা জাবি এর আমাদের যে ফিমেল যারা মেয়েরা আছো তাদের ক্ষেত্রে আমাদের মোট ৩ টা শিফটে পরীক্ষা হয়েছিল। তো এর মধ্যে দেখো ১ম শিফটে ২৫৬ পর্যন্ত গেছে, ২য় শিফটে ২০৫ এবং ৩য় শিফটে ১৬৭। তো মেয়েদের ক্ষেত্রে মোটামুটি ভালোই টানে। তো এখানে কাটমার্কটা দেখা যায় যে ৪৮ থেকে ৫০ এই রেঞ্জের মধ্যে থেকে যায় ৮০ এর মধ্যে। ঠিক আছে? তো তুমি যদি মেয়ে থাকো তাহলে তোমার ওই যে ৪৮ থেকে ৫০ যদি রাখতে পারো মার্কটা তাহলে তোমাদের জন্য এটা সেফ জোন হয় ৮০ তে। ঠিক আছে? আর দেখতে পাচ্ছ পজিশনটা মোটামুটি ছেলেদের থেকে মেয়েদের শিফট গুলাতে সবচেয়ে একটু বেশি টানে। ওকে? আচ্ছা ২৫৬, ২০৫, ১৬৭ এটা কিন্তু অনেক ভালো। আচ্ছা? আচ্ছা। আর আমাদের এক্সাম এ ভর্তি হলে অবশ্যই যে WhatsApp এ যোগাযোগ করলেই ডিটেইলসটা কিন্তু পেয়ে যাবা। এরপরে আসো আমাদের যাবি ডি ইউনিট আসো। এটাতে অনেকের আসলে বহুল প্রতীক্ষিত থাকে মেডিকেল পরবর্তীতেও। তো এইখানে আমাদের মোট দেখো মেয়েদের ৫ টা শিফটে পরীক্ষা হইছে এবং এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবচাইতে বেশি কম্পিটিশন হয়ে থাকে ডি ইউনিটে। তো আমরা দেখতে পাচ্ছি ১ম শিফটে মাত্র ৯১ জন এই পর্যন্ত গেছে। লাস্ট সাবজেক্ট পায় হচ্ছে বোটানি। হ্যাঁ? বোটানিটা হচ্ছে লাস্ট সাবজেক্ট পর্যন্ত যায়। এবার ২য় শিফটে ১০৯ পর্যন্ত গেছে। ৩য়, ৪র্থ শিফটে দেখো মাত্র ৪৯, ৪৭। ওই যে বললাম যে তোমার শিফটে যদি ভর্তি ক্যানসেল বেশি হয় তাহলে তুমি এই মার্কটা পাবা। তো তোমাকে সেফ জোন একটা সেফ মার্ক রাখতে হবে যদি তুমি দেখা যায় ৪০-৫০ এর মধ্যে থাকো। ঠিক আছে? ৫০ এর মধ্যে থাকো, যাবি ডিমিটের প্রত্যেকটা শিফটে এটা মোটামুটি সেফ বলা যায়। ঠিক আছে? তাও ভাগ্যের উপর ডিপেন্ড করে দেখো এই যে ৪৯ তম এ কিন্তু আটকে গেছে। বাট ২য় শিফটে ১০৯ পর্যন্ত গেছে সর্বোচ্চ। বাট বাকিগুলাই দেখো যায়ই নাই। আবার পঞ্চম শিফটে দেখো ৬৮ পর্যন্ত গেছে। তো বুঝতে পারছো? তাহলে দেখো যেই বেচারি মনে করো ৪র্থ তে ৪৭ তম হইছে। দেখো অন্য শিফটে কিন্তু ৪৭ পর্যন্ত ঠিক গেছে। মানে পজিশনটা তোমাকে আসলে ৪০ বা হচ্ছে ৪৫ এর মধ্যে রাখলে সবচেয়ে বেশি সেফ হয়। তো এই মার্কটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই দেখতে হবে ৫৫ প্লাস যেন তোমার মার্ক থাকে। ঠিক আছে? ৮০ র মধ্যে তোমার যদি ৫৫ প্লাস থাকে তাহলে তুমি একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে। ৫৫ প্লাস। বোঝা গেল? ৫৫ বা ৫৫ প্লাস। ৫৫ মোটামুটি সেফ বলা যায়। ৫৫ প্লাস তুলতে পারলে এটা তোমার জন্য সবচেয়ে বেশি ভালো। তুমি টেনশন ফ্রি ভাবে সাবজেক্টটা পেয়ে যাবা। বোঝা গেল? তো এই যে জিনিসগুলা মেয়েদের ক্ষেত্রে দেখো মোটামুটি কত কম যাচ্ছে। আমরা যদি ছেলেদের শিফটে আসি, তো ছেলেদের ক্ষেত্রে দেখো মোটামুটি ১ম শিফটে তোমার ১১১ পর্যন্ত গেছে, ২য় শিফটে ১০৪ পর্যন্ত গেছে, ৩য় শিফটে গেছে তোমার ৮৬ পর্যন্ত এবং ৪র্থ শিফটে গেছে হচ্ছে ১০৫ পর্যন্ত এবং তোমার শিফটে তুমি যদি ১৪, ১০ থেকে ১০ এর মধ্যে মোটামুটি ফার্মেসি কভার হয়ে যায়, ঠিক আছে? ১০ এর মধ্যে মোটামুটি ফার্মেসি কভার হয়ে যায় বা রেয়ার ভাবে দেখা যায় ১৫ পর্যন্ত যেতে পারে। তো তুমি যদি তোমার শিফটে ১০ এর মধ্যে থাকতে পারো, তাহলে তুমি ফার্মেসি এই সাবজেক্ট গুলা পাবা। ঠিক আছে? তো এইগুলা মোটামুটি ওভারঅল একটা ছিল। তাহলে তোমার কাটমার্ক কেমন রাখতে হবে? ৫৫ প্লাস রাখতে হবে ৮০ র মধ্যে যদি পাও
তাহলে মোটামুটি তোমরা জাবি ডি ইউনিটে একটা ভালো সিট নিশ্চিত করতে পারবা। আর এ ইউনিটের ক্ষেত্রে তুমি যদি 50 প্লাস রাখতে পারো তো তুমি অবশ্যই জাবি ইউনিটে চান্স পাবা। ঠিক আছে? আর জাবি এ এবং ডি ইউনিট সর্বশেষ মুহূর্ত তোমাদের এখন যত পারো এক্সাম দেবে। আমাদের এক্সামগুলো সবগুলো ওয়েবসাইটে হচ্ছে এবং অর্ধভিত্তিক এক্সামগুলো সাজানো আছে এবং জাবি এর জন্য আমরা বেশ কিছু ম্যারাথন ক্লাস নিব ইম্পোর্টেন্ট প্রশ্নের উপরে। তো এগুলো তোমাকে অনেক বেশি কাজে দিবে। আমাদের ক্লাসগুলো শুরু হবে আগামীকাল থেকে ম্যারাথন ক্লাস। ঠিক আছে? আর জাবি ডি ইউনিটের জন্য আইকিউ ক্লাসও দেওয়া আছে ওয়েবসাইটে পাশাপাশি নিচ্ছি। তো এক্সাম আসলে সবগুলো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়া আছে, মডেল টেস্ট হচ্ছে। তো শেষ মুহূর্তে যত বেশি এক্সাম দিবা, এক্সাম দিলে আসলে তোমার পরীক্ষা ভীতিটা দূর হবে। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তুমি ধারণা পাবা। তো এগুলো তোমাকে অনেক বেশি কাজে দেবে। ঠিক আছে? তো আমাদের সবগুলো এক্সাম আমাদের নিজস্ব ওয়েবসাইটে হয়ে থাকে। তো ওয়েবসাইটে সবকিছু সাজানো গোছানো একটা অবস্থায় তুমি পাবা। তো এখানে তোমাকে জায়গায়, জায়গায় লিঙ্ক খুঁজতে হবে না। ঠিক আছে? তো যারা ভর্তি হবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো শেষ মুহূর্তে একটা বেস্ট প্রিপারেশন এর জন্য। তো ভালো থাকো সবাই। এটাই ছিল মূলত আমাদের কাটমার্কের ভিডিওটা। এটা নিয়ে তোমরা অনেকেই জানতে চাচ্ছিলা। তো একটা ধারণা তোমরা অবশ্যই নাও। বোঝা গেল? 50 প্লাস এ ইউনিট এবং ডি ইউনিটে 55 প্লাস মোটামুটি সেফ মার্ক তোমাদের জন্য। ওকে? তারপরেও ডিপেন্ড করবে কোয়েশ্চেনের উপরে। কোয়েশ্চেন যদি হার্ড হয় মার্কটা কমে যাবে। আর প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে এর মাঝামাঝি থাকতে পারে। ওকে? ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।